তাঁত শিল্পের ওড়না এবং শাড়ির কাপড়ের সাথে সংশ্লিষ্ট গ্রাম বাংলার পুরাতন মানুষগুলো তারা কিন্তু এটার সাথে এখন আগ্রহ ধরে রেখেছেন। কিন্তু বর্তমানে তাঁতিদের স্বল্পতা এবং আধুনিক ভাবে তারা বিভিন্ন মেশিন স্থাপন করার কারণে এই তাঁত শিল্পের কদর কমে গেছে। তেমনিভাবে এই তাঁত শিল্প থেকে যে নিম্নমানের আহ, আয় হচ্ছে সেই আয়টাও কিন্তু বর্তমানে কম, এবং এই আয়ের কমতা থাকার কারণে এখানকার চাষিরা তারা কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, বেকার হচ্ছে। বর্তমানে এই তাঁত শিল্প যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই তাঁত শিল্প আধুনিকায়ন করা সম্ভব, এবং তাঁত শিল্প আস্তে আস্তে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করেছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বিলীন হচ্ছে। তো এরকম একটি তাঁত শিল্পের জায়গায় এসেছি যেখানে দেখা মাত্রই আমাদের কাছে অনেক ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওড়না কিভাবে তৈরি হচ্ছে, এবং এখানে বিভিন্ন রকমের ডিজাইনে এর সুতা রয়েছে, এবং এই সুতাগুলো বিভিন্ন সময় ধাপে ধাপে পরিবর্তন করা হয়, এবং তারপরে কিন্তু একটি নকশা প্রতিস্থাপন করা হয়। এই নকশা করতে একজন মানুষের দৈনিক 10 থেকে 12 ঘন্টা কাজ করে, এবং সেই কাজের যে ইনকাম সেটা হয় 400 থেকে 350 থেকে 400 টাকা সর্বোচ্চ। এই ইনকামে কিন্তু বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যের দাম সেটা কিন্তু চলে না। তারা কিন্তু এই পেশা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং যারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী তাদেরকে এই বিষয়গুলো নজরদারি রাখা উচিত। ভালোই নেই। আজকে আলহামদুলিল্লাহ ভালো। কি কাজ করতেছেন? এটা কি তৈরি হচ্ছে? তাঁতের ওড়না তৈরি হইছে। এই ওড়না কোন জায়গায় বিক্রি হয়? এইটা আরঙ্গে ঢাকা। ঢাকা আরো। হ্যাঁ। কত বছর পেশার সাথে আছেন, তাঁত শিল্পের সাথে? এই যে 50 বছর। 50 বছর যাবত। জি। আর এখন আপনারা যে কাজগুলো করেন দৈনিক কেমন ইনকাম হয়? আয় এটা দৈনিক 400-500। 400-500 সর্বোচ্চ। হ্যাঁ, একটা সময় দেখা যেত তাঁত শিল্পের এই চারিদিকে গ্রামের অনেক মানুষ জড়িত ছিল, এখন তো আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, কারণ কি? এটার কারণ হইলো এটার এই মেশিনে ইয়া করছে, এটা মাইর দিচ্ছে। মেশিনটা আধুনিক না হওয়ার কারণে না? মেশিন এখানে দেখা যায় আপনার আলাদাভাবে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে না, আপনারা নিজে থেকে কাজ করতে পারতেছেন। এই বিদ্যুৎ না থাকার যেই ঘাটতি, তারপর এইভাবে হস্তশিল্পের সাথে কাজ করছেন, তাহলে তো আয় হওয়ার বেশি সম্ভাবনা। তারপর আপনারা কিন্তু সঠিক অর্থ পাচ্ছেন না, মজুরি পাচ্ছেন না। না, সঠিক মজুরি আমরা পাই না। এটার কারণ কি? মজুরি না পাওয়ার কারণ যারা মালিক তারা কি আপনাদের দিচ্ছে না, নাকি তারা সঠিক উচ্চ দামে বেশি বিক্রি করতে পারতেছে না? পারতে হয় না, বেশি বাড়ায় মেশিনে বানাইলে এটা কমে নিতে ঘরে বেশি দিলে কেয়ারিং খরচ বেশি। মালিক পক্ষের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছে আমাদের যাদের কাছে আমরা বিক্রি করি, যারা দাদা তারা তারা দামটা নিজেরাও জানে না। এটার মূল্য কারণ মানে এখানে মাঝখান থেকে আরেকটি পক্ষ ব্যবসা করে নিতেছে। যারা চাষি তারাও দাম পাচ্ছে না, যারা ব্যবসা করছে তারাও কিন্তু লাভবান হচ্ছে না। হাতের বুনন করা সব বিভিন্ন কলের ডিপেন্ড করে। এই কলের অনেক বছর, এটার বছর বলো এত ভূগোল দেখি নয় না, আরো দূর না। এই তাঁতকল বছরের ঐতিহ্য ধারণ করে 5 বছর থেকে 7 বছর কম করলেও যেহেতু কাজ করা হয়, এই তাঁতকলগুলো কিন্তু পূর্বের মতো থাকে। এই জাপানি তাঁতকলগুলো বর্তমান সময় বিলুপ্তির পথে, কিন্তু যারা পূর্ব থেকে নিয়েছেন এই তাঁতকলগুলো এই পূর্বের মতো এখনও কিন্তু স্বাভাবিক গতিতে কাজ করা যাচ্ছে। এই কোনো কিছু নষ্ট হইলে ঠিক করে কে? আমরা আপনারা ঠিক করতে পারেন নিজেরাই, নিজেরাই সব কিছু